শুভ সন্ধ্যা সকলকে বন্ধুরা। ইতিমধ্যে তোমরা জেনে গেছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে 2025-এর এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে পিডিএফ আকারে। অর্থাৎ 2025-এ কি কি পরীক্ষা হতে যাবে তার একটা টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে। তো আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে কোনো ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসছে না আমাদের সামনে। তার কারণটা তোমরা জানো, ওবিসি ম্যাটারটা সাবজুডিস হয়ে আছে। তো সেই ম্যাটারটার ফয়সলা না হলে ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসবে না, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই চলবে। এবার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যাতে ক্যান্ডিডেটরা স্যাঙ্গুইন হয় যে এই পরীক্ষাটা হবে। এবার তার থেকেও আরো স্যাঙ্গুইন করা একটা কাজ করলো পিএসসি, এক্সাম ক্যালেন্ডার জারি করে। ডাবল স্যাঙ্গুইনিটি, তার মানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়া হবে। এবার এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিল, একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিল যে এই তারিখে পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, 85 নম্বর সিরিয়ালে তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারে কি আছে। বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে, 19/B/2024 মানে 31 ডিসেম্বর যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল। এবং সেখানে তোমরা পরীক্ষাটা দেখতে পাচ্ছ 14/9/2025 তারিখে। এবার 14/9/25 তারিখ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে 20/9/2025 তারিখে। এতেও গেল টেন্টেটিভ ডেট, ঠিক আছে। এবং এই যদি কিন্তুর উপর ডিপেন্ডেন্ট, যদি এটা হয় ওবিসি কেসটা হয় তাহলে এটা হবে, ঠিক আছে। তো এটা আমাদের ওবিসি কেসটা খুব সম্ভবত একটা কোনো কিছু একটা আউটকাম আসবে সামনের হিয়ারিংয়ে। তো এটা নিঃসন্দেহে বলা যায় যে পরীক্ষা ঠিক আগস্ট সেপ্টেম্বরেই হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রচুর প্রশ্ন হচ্ছে যে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট দুটোতেই বসতে পারবে কিনা, বা টিজিটি পিজিটি এক্সাম একই দিনে হবে না আলাদা আলাদা হবে। তার আগে আমি বলে দিই, আমি মূলত ইংলিশ টিচার, ইংলিশ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন দ্য সাবজেক্ট অফ ইংলিশের, ঠিক আছে, গাইড করি, অনলাইন ব্যাচ পড়াই। তোমরা যারা ইংলিশ লিটারেচারের ক্যান্ডিডেট আছো, অ্যাসপায়ারেন্ট আছো এবং খুব কমিটেড সিরিয়াস এবং খুবই চাও যে একটা চাকরি বাগাতে, তাহলে তোমরা আমার অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। গ্রুপকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা জয়েন হয়ে সেখানে তোমাদের কোশ্চেনগুলো করতে পারো, ঠিক আছে। আমার কোয়ালিফিকেশনস, আমার যে পজিশন সেটা তোমরা গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার দুটো ব্যাচ চলছে, বিপিএসসি ব্যাচ চলছে সাইমালটেনিয়াসলি, এবং পিএসসির ব্যাচ যখন গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল মার্চে পিএসসির জন্য, সেই সময় থেকে শুরু হয়েছে। মূলত বলে রাখি, পিএসসির 2015 থেকে নিয়ে যাবৎ যতগুলো পরীক্ষা হয়েছিল টিচিং রিলেটেড এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড সবগুলো পরীক্ষার স্ক্রিন টেস্টে আমি পাস করেছি, ইন্টারভিউ পর্যন্ত গেছি। যাই হোক, তো সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি মূলত পড়াই, এবং কোশ্চেনের যে ধরন, কি ধরনের কোশ্চেন আসবে, কি মানে কেমন টাইপের কোশ্চেন সেট হয়, সেটা উপর বেস করেই মোটামুটি পড়ানো হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি মূলত যে তোমাদের প্রশ্ন যে 9, 10, 11, 12 দুটো পরীক্ষা কি একসঙ্গেই হবে না আলাদা হবে। দেখো, একজন ক্যান্ডিডেট, এটা নিশ্চয়ই পিএসসি কাউকে বঞ্চিত করবে না তার রাইট থেকে দুটো এক্সামে বসার। একজন ক্যান্ডিডেট দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে। যদিও 2015 অ্যাডভার্টাইজমেন্ট বলো, 2017 অ্যাডভার্টাইজমেন্ট বলো, পিএসসির দ্বারা সেই দুটো অ্যাডভার্টাইজমেন্টে টিজিটি নামে কোনো পোস্ট ছিল না, পিজিটি পোস্ট ছিল, ঠিক আছে, পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার। এবার টিজিটি পোস্ট নতুন করে ইনক্লুড হচ্ছে। তো এতে বলাই যায় যে টিজিটি পিজিটি দুটো পরীক্ষা আলাদা আলাদা ডেটে হবে। কমিশন কাউকে বঞ্চিত করবে না আমার মনে হচ্ছে যেটা, ঠিক আছে। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটোতে বসতে পারবে কিনা। দেখো, এর আগে 2015-তে যে পরীক্ষাটা হয়েছিল বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, সেখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমার অপশন দেওয়া থাকবে যে তুমি কি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে চাও। অ্যাপ্লিকেশনের সময়, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যখন দেবে এবং অ্যাডভার্টাইজমেন্ট এগেনস্টে তুমি যখন অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লিকেশনের সময় তোমাকে অপশন দেওয়া হবে অনলাইন ফর্মের জায়গায় যে তুমি কি দুটোতে অ্যাপ্লাই করতে চাও। যদি দুটোতে অ্যাপ্লাই করতে চাও ফর ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম, তাহলে তুমি একটা
পরীক্ষাতেই দুটোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ক্লিয়ার হলো? মানে একটাই কোশ্চেনের উপর বেস করে, কোশ্চেন একটাই হবে, যেমনটা 2015-তে হয়েছিল, একটাই কোশ্চেন। তুমি যেহেতু দুটোতেই অপ্ট করেছিলে, তার জন্য একটাই কোশ্চেন উপর বেস করে তোমার কাট অফ নির্ধারিত হবে। দেখা গেলো বাংলা মিডিয়ামের কাট অফ হলো তোমার 72 আউট অফ 100, সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের কাট অফ হলো তোমার 68 সাপোজ। এবার 72-তে তুমি আসতে পারলে না, তুমি বাংলা মিডিয়ামের জন্য তুমি ডিসমিস হয়ে গেলে, এবার তুমি ইংলিশ মিডিয়ামে আসলে, হয়তো তোমার 69 পেয়েছো। তো এরকমও হতে পারে। বা তুমি যদি অ্যাবভ 72 পাও, তাহলে দুটোর জন্য অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? তো এইটা প্রশ্ন তোমাদের আশা করি তোমরা উত্তর পেয়ে গেলে। এবং টিজিটি পিজিটি দুটো পরীক্ষা অবশ্যই আলাদা দিনেই হবে। যাদের টিজিটি থাকবে তাদের টিজিটির দিনে পরীক্ষা হবে, যাদের পিজিটি থাকবে পিজিটির দিনে পরীক্ষা হবে। ওই জন্য দুটো ডেট দিয়েছে সম্ভবত, তো 14 তারিখ এবং 20 তারিখ। যদিও ডেটগুলো পরিবর্তন হতে পারে, তো আশা করি তোমরা প্রিপারেশন নেবে। আরেকটা প্রশ্ন, যে বিএড পার্সুয়ার যারা আছে তারা করতে পারবে কিনা। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশন যে 2023-এর অ্যাডভার্টাইজমেন্টের এগেস্টে যে 2024-এ পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু করেজেন্ডাম 3-তে পরিষ্কার বলা হয়েছিল এখানে যে qualification will be as the on last date of application provided that a candidate having B.Ed approved by the RCI or a candidate pursuing B.Ed approved by the NCT or RCI may also apply, subject to fulfillment of other terms and